পঞ্চায়েতে দুর্নীতি রুখতে এবার নয়া দাওয়াই। পঞ্চায়েতে দুর্নীতিতে জিরো টলারেন্স। প্রধানদের হাতে, পঞ্চায়েত প্রধানদের হাতে থাকবে না কোনো আর্থিক ক্ষমতা। পঞ্চায়েতে সরকারি আধিকারিকের হাতে আর্থিক ক্ষমতা, সরকারি আধিকারিকের হাতেই থাকবে সমস্ত আর্থিক ক্ষমতা। 125 দিনের কাজ শুরু হতেই বড় পদক্ষেপ রাজ্যের। কারণ আমরা বারবার দেখেছি বিগত সরকারের আমলে এই পঞ্চায়েত প্রধানরাই বিভিন্ন দুর্নীতির মূলে ছিলেন। এবার তাই তাদের হাতে নয়, সরকারি আধিকারিকদের হাতে যাবতীয় আর্থিক ক্ষমতা। পঞ্চায়েতে আইন সংশোধনে অর্ডিন্যান্স বা বিলের সম্ভাবনাও থাকছে। তৃণমূল আমলে দুর্নীতির জেরেই বন্ধ ছিল 100 দিনের কাজ, আর এবার তৃণমূল আমলে সেই দুর্নীতির জেরে নতুন পদক্ষেপ। কথা বলবো, সোমরাজ বন্দ্যোপাধ্যায় প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সোমরাজ, আমরা দেখেছিলাম যে এই পঞ্চায়েত লেভেলে যারা নেতারা, সেই অর্থে পঞ্চায়েত প্রধান যারা, তাদের বিরুদ্ধে ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ। সেই আবাস হোক, বিভিন্ন প্রকল্পের ক্ষেত্রে কাটমানি হোক, এবার তাতে জিরো টলারেন্স। কি কি নির্দেশিকা এলো? দেখো, তোমাকে প্রথমেই জানিয়ে রাখি, আমাদের রাজ্যে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা রয়েছে, অর্থাৎ গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ। গ্রাম পঞ্চায়েতের প্রধান, অর্থাৎ যে প্রথম স্তর গ্রাম পঞ্চায়েত, সেই গ্রাম পঞ্চায়েতের প্রধানদের হাতেই ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত অ্যাক্ট 1973 অনুযায়ী আর্থিক ক্ষমতা দেওয়া রয়েছে। কি আর্থিক ক্ষমতা? 100 দিনের কাজের আর্থিক ক্ষমতা দেওয়া আছে। 15th ফিনান্স কমিশন, অর্থাৎ যাকে বলা হয় পঞ্চদশ অর্থ কমিশন, সেই অর্থ কমিশনের টাকা নিয়ে তাদের আর্থিক ক্ষমতা দেওয়া আছে। এমনকি গ্রাম পঞ্চায়েতের প্রধানদের হাতে টেন্ডার করার মতো ক্ষমতা দেওয়া রয়েছে। এই ক্ষমতা দেওয়ার পরেই দেখা গেছে যে বিভিন্ন সময় এই ক্ষমতার অপব্যবহারও হয়েছে। আর্থিক ক্ষমতা দেওয়া থাকলেও টাকা ট্রান্সফার হয়ে যায় ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার, অর্থাৎ যাকে আমরা বলি ডিবিটি, প্রশাসনিক ভাষায় যাকে বলা হয়, সেই ডিবিটির মাধ্যমে টাকা ট্রান্সফার হয়ে যায়। কিন্তু তার জন্য অনুমোদন লাগে গ্রাম পঞ্চায়েতের প্রধানের। আর এবার রাজ্য সরকার সেই আর্থিক ক্ষমতাই গ্রাম পঞ্চায়েতের প্রধানদের হাত থেকে তুলে নিতে চাইছে। তার বদলে পঞ্চায়েত দপ্তরেরই যারা এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট রয়েছে প্রত্যেকটি পঞ্চায়েতে, তাদের হাতে এই আর্থিক ক্ষমতা দিয়ে দেওয়া হবে। উড়িষ্যাতে বর্তমানে এই মডেলে 125 দিনের কাজের টাকা দেওয়া হচ্ছে। এছাড়াও গ্রাম পঞ্চায়েতের মাধ্যমে যে টাকা দেওয়া হয় এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টদের মাধ্যমেই দেওয়া হয়েছে। এবার এ রাজ্যেও ঠিক একই মডেলেই এই গ্রাম পঞ্চায়েত প্রধানদের হাত থেকে আর্থিক ক্ষমতা তুলে নিয়ে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টদের হাতে আর্থিক ক্ষমতা দিয়ে দেবে, তেমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। কিন্তু এর জন্য ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত অ্যাক্ট 1973 সংশোধন প্রয়োজন রয়েছে। রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের কাছে গিয়েছিল যে কেন্দ্রীয় সরকার এই ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত অ্যাক্ট 1973 অ্যামেন্ডমেন্টের জন্য কোনো বদল করতে পারে। কেন্দ্রীয় পঞ্চায়েত দপ্তর জানিয়ে দিয়েছে না, এটা রাজ্যের বিষয়, তাই রাজ্যকেই করতে হবে। সেই কারণে এ রাজ্য সরকার উড়িষ্যার উদাহরণ তুলে ধরেছিল কেন্দ্রীয় সরকারের কাছে। তখন কেন্দ্রীয় সরকার বলেছিল যে উড়িষ্যার মতো করেছে, তাই এ রাজ্যও যাতে এ রাজ্যকেই করতে হবে, কেন্দ্র এখানে কোনোভাবে হস্তক্ষেপ করতে পারে না। এবং তারপর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ইতিমধ্যে পঞ্চায়েত দপ্তরকে নির্দেশ দিয়েছেন যে এই গ্রাম পঞ্চায়েত প্রধানদের হাত থেকে আর্থিক ক্ষমতা তুলে নেওয়ার জন্য একটা স্থায়ী সমাধানের প্রয়োজন। আর সেই স্থায়ী সমাধানের জন্যই ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত অ্যাক্ট 1973 সংশোধন আনছে রাজ্য সরকার। সূত্র মারফত খবর, এই সংশোধন আনার জন্য অর্ডিন্যান্স জারি করা হতে পারে বা বিধানসভায় বিল আকারে পেশ করা হচ্ছে। এবং এই সংশোধন আনা জরুরি হয়ে উঠছে কোথাও গিয়ে। কি এর পেছনে একটা জোরালো কারণ যে এই দুর্নীতি পঞ্চায়েত লেভেলে হয়েছিল বলেই 100 দিনের কাজ বন্ধ হয়ে গিয়েছিল? দাদা, একদমই একাধিক কারণ এর পিছনে রয়েছে। প্রথমত দেখছো, সরকার পালাবদলের পর যারা গ্রাম পঞ্চায়েতের প্রধানের পদে বর্তমানে রয়েছেন তারা অনেকেই কাজ করছেন না, তারা ফাংশন করছেন না, এমনকি পদত্যাগ করেছেন। তাদের জায়গায় বিডিওদের দিয়ে কাজ করানো হচ্ছে। দ্বিতীয়ত, একাধিক জায়গায় তৃণমূল কংগ্রেসের গ্রাম পঞ্চায়েতের প্রধানরাও কাজ করছেন। কারা কাজ করছেন? যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগও উঠেছে, এবং সেই দুর্নীতির অভিযোগে তৃণমূল কংগ্রেস সরকারের সময় কেন্দ্রীয় সরকার 100 দিনের কাজ বন্ধ করে দিয়েছিল। রাজ্যে 1 জুলাই থেকে 125 দিনের কাজ শুরু হয়েছে। কিন্তু সেই 125 দিনের কাজের ক্ষেত্রে যাতে এই দুর্নীতির গন্ধ কোথাও না আসে, সেই কারণেই এই পদক্ষেপ নেওয়া শুরু হয়েছে। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তার প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন পঞ্চায়েত দপ্তরকে। সেই নির্দেশ দেওয়ার পরেই এবার উড়িষ্যা মডেলকে সামনে রেখেই রাজ্য সরকার এই আইনে সংশোধন আনছে। অবশ্যই এর পিছনে কারণ
দুর্নীতির অভিযোগ ওঠা এবং সেই কারণে 2022 সালে এ রাজ্যে 100 দিনের কাজ বন্ধ হয়ে যাওয়া। শুধু তাই নয়, আবাস যোজনা থেকে শুরু করে একাধিক কেন্দ্রীয় প্রকল্পের টাকা বন্ধ হয়েছিল, কিন্তু গ্রাম পঞ্চায়েতের প্রধানদের হাতে সরাসরি আর্থিক ক্ষমতা থাকে এই 100 দিনের কাজের টাকা দেওয়া নিয়ে, এমনকি টেন্ডার করা নিয়েও গ্রাম পঞ্চায়েতের প্রধানদের হাতে ক্ষমতা থাকে। আর সেই ক্ষমতাই এবার সরকারি আধিকারিকদের হাতে রাজ্য সরকার দিতে চাইছে। উড়িষ্যায় বর্তমানে এই স্ট্যাটাসেই কাজ হয় এবং সেখানেই এবার এ রাজ্যেও এই একই পদ্ধতিতে কাজ করবে। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তার প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন, তেমনটাই নবান্ন সূত্রে খবর। একেবারেই, এবং এই পঞ্চায়েত লেভেলে যে দুর্নীতিগুলো এতদিন ধরে হয়েছে তার মধ্যে আমরা দেখেছিলাম যে মূলত এই যে সরকারি প্রকল্পের টাকা তছরূপ, যেহেতু এর এই সমস্তটাই থাকতো প্রধানদের হাতে, সে কারণে টাকা তছরূপ, তার উপর কাটমানি নেওয়া, এছাড়া স্বজন পোষণ, এবং যে গুরুত্বপূর্ণ পয়েন্টটা সোমরাজ রেজ করলো তা হলো টেন্ডারে দুর্নীতির একটা সম্ভাবনা, সেগুলো থাকছে না। সাম্প্রতিক সময়ে যে পদ্ধতি আমরা দেখলাম 125 দিনের কাজে, সেখানে পঞ্চায়েত দুর্নীতি রুখতে এবার নয়া দাওয়াই, পঞ্চায়েত দুর্নীতিতে জিরো টলারেন্স, সরকারি আধিকারিকদের হাতেই থাকবে সমস্ত আর্থিক ক্ষমতা। একশো দিনের কাজের জামানা শেষ, এবার থেকে 125 দিনের কাজ। মনরেগা এখন থেকে ভিভিজি রামজি, উপকৃত হবেন বাংলার 2.5 কোটির বেশি জব কার্ড হোল্ডার। 100 দিনটা এখন 125 দিনের হয়ে গেছে। আমরা আগামী জুলাইয়ের 1 থেকে 125 দিনের জিরামজি শুরু হবে। মনরেগা অতীত, 100 দিনের কাজ অতীত। বুধবার থেকে শুরু 125 দিনের কাজ। ভিভি জি রামজি, বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার ও আজীবিকা মিশন। এতদিন 100 দিনের কাজ পেতেন জব কার্ড হোল্ডাররা, এবার থেকে তাঁরা পাবেন 125 দিনের কাজ। বাংলায় এই প্রকল্পের সুবিধে পাবেন 2,56,00,000 জব কার্ড হোল্ডার। গ্রামীণ অর্থনীতির শিরদাঁড়া ছিল 100 দিনের কাজ। গরিব খেটে খাওয়া মানুষের রোজগারের বড় ভরসা। রাজ্যে পালাবদলের পর গতি আসে 100 দিনের কাজে, এবার 125 দিনের কাজ। এই প্রকল্পে কেন্দ্র দেবে 60% টাকা, রাজ্য দেবে 40% টাকা। আপাতত কেন্দ্রের বরাদ্দ 8,508 কোটি টাকা, রাজ্যের বরাদ্দ 5,672 কোটি টাকা। বীরভূমের সাঁইথিয়ায় শুরু ভিভিজি রামজির কাজ, সূচনায় হাজির বিজেপি বিধায়ক। তাজপুর, সেই তাজপুরে জি রামজির প্রকল্প 125 দিনের কর্মসংস্থান, এই কর্মসংস্থানের আজকে শুভ দিন। কাজের উদ্বোধন হলো, 125 দিন কাজ সকলেই পাবেন। তৃণমূল জামানায় এই 100 দিনের প্রকল্পে পাহাড় প্রমাণ দুর্নীতির অভিযোগ ওঠে, যার জেরে এই প্রকল্পে টাকা পাঠানো বন্ধ করে দেয় কেন্দ্রীয় সরকার। আপনারা জব কার্ডে টাকা পেয়েছেন? না, দেয় না আমাদের, নেতারা খেয়ে নিয়েছে। জব কার্ড আমি পাইনি, 5 বছর 6 বছর তারপরে জব কার্ডটা দিয়েছে, টাকা কোনোদিন পাইনি। না, আমরা টাকা পাইনি। আমাদের 18,000-এর মধ্যে 4,000 টাকা দিয়েছে, বাদ বাকি টাকা বাকি আছে। পঞ্চায়েতে গেছি, ব্যাংকে গেছি, টাকা ঢুকলেই দিব তাই বলে দেয়নি। ক্ষমতায় এসেই দুর্নীতি রুখতে কড়া পদক্ষেপ করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরকার। জব কার্ড হোল্ডারদের ফেস অথেন্টিকেশন চালু হয়, ডিজিটাল হাজিরা বাধ্যতামূলক করা হয়, নির্দিষ্ট অ্যাপ ডাউনলোডেরও নির্দেশ দেয় সরকার। কাজ হবে কিন্তু দুর্নীতি হবে না, এটাই এই সরকারের নীতি। নিউজ 18 বাংলা।